বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাচা, আপনি কি মনে করতেছেন তরমুজ চাষ করে? তরমুজ চাষ করে তো আমি দেখতেছি খুব লাভবানের। তরমুজ আবাদ করলে লাভবান হওয়া যায়, কিন্তু এবার প্রথম তো আমরা আগে কোনোবার আবাদ করি না, এবার নতুন আবাদই। এখন এই তরমুজ আবাদটা আমার ওষুধের কম বেশি হয়েছে এবং সারের কম বেশি। সার কতটুক লাগে, যেটা লাগে মনে করেন 10 কেজি, সেটা আমরা 2 কেজি ব্যবহার 3 কেজি করছি। আর ওষুধ বেশি মাত্রা পড়ে গেছে, গাছের পাতা পুড়িয়ে ফেলাইছি। তারপরে এখনও যতগুলো ফল আছে দেখতেছি, যে মনে হয় যে সম্পূর্ণ খালি ফলেই দেখতেছি, কিন্তু মনে আছে আমাদের ফলটা এখন মনে হয় না যে ঝড়ি পড়তেছে। ঝরে পড়তেছে। চাচা, এই যে বালি চাষে কি, বালিতে কি এই যে তরমুজ চাষ করা সম্ভব না, বালু যারা কৃষিকাজ করে? বালু খেতেই তরমুজ হয়, কিন্তু এখানে আবার একটা বিপদ আছে যে এখানে বালু, এখানে মাটি নাই, কিন্তু মাটি আনতে হবে অন্য জায়গার থেকে আনিয়া। জি, এই হ্যাঁ। গাঁথা যে করবো, এই গাঁথার মধ্যে মাটি দেওয়া লাগবে, জি। সার দেওয়া লাগবে এখানে। গোবর সার সার একসাথে দিয়ে এখানে খালে দিয়ে তারপরে আর কি গাছ চারা রোপণ করা লাগবে। আপনি কি মনে করেন যে যারা কৃষিকাজ করতেছে, যা হ্যাঁ, পতিত জমি আছে, তারা কি এই কাজটা করা সম্ভব, তরমুজ চাষ আমরা করা সম্ভব? আমরা এখন তিস্তা ব্রিজের সামনে, এটা একটা চর, মনে করেন এরকম তিস্তা নদীর হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা পড়ে আছে। এগুলো চরের মধ্যে তরমুজ আবাদ প্রচুর আবাদ করা যায়, জি, জি। চেষ্টা করলে হবেই। উম, আমরা তো জানিলাম না যে এই আবাদ এরকম হয়, বালু চর, এটা তো শুধু ধুধু বালু। যারা কৃষির সাথে জড়িত আছে, তারা কি এটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব হবে, কিন্তু যদি করতে পারি। বালুর মধ্যেই হবে, হাজার হাজার বিঘা পড়ে আছে, এগুলোর মধ্যে আবার বালুর মধ্যেই হবে। সেই ঠিক। তরমুজটা আমরা এই বালুর মধ্যেই করছি। আচ্ছা চাচা, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।